দেখো PQRS একটি রম্বস যার ঘনদ্বয় PR ও QS এর দৈর্ঘ্য যথাক্রমে PR = 20 সেন্টিমিটার এবং SQ = 15 সেন্টিমিটার। তাহলে OQ হলো এখানে 15/2, OQ 15/2 আর PO হচ্ছে 10 সেন্টিমিটার। 20/2 মানে 10 সেন্টিমিটার। আমরা যে রম্বস ঘনদ্বয় পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডক সমকোণী ত্রিভুজ POQ ত্রিভুজ থেকে পাই PQ = √PO² প্লাস OQ²। তাহলে PO কত ছিল? PO ছিল 10 তার স্কোয়ার, আর OQ ছিল 15/2 তার স্কোয়ার, ইকুয়াল টু 100 প্লাস 625/4। তার মানে আমরা কি লিখতে পারি? 400 প্লাস 625/4। তাহলে হয়ে গেল তোমার 1025 √1025/4। এটা আমরা বর্গমূলটা এখানে করে দেখিয়ে দিই। 1025কে বর্গমূল করবে 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 2 = 6 তোমার, তার মানে 2 না তো 1। 1025 1025-এর 225 তো 225 225 বলে 225 এটা বুঝতে পারবে না। 100 প্লাস 225/4, তার মানে 400 প্লাস 225/4, তার মানে √625/4। এবার 625কে আমরা বর্গমূল করতে হবে। তাহলে 625কে আমরা জানি 25 স্কোয়ার, তাহলে 625টা হবে 25² ইকুয়াল টু 25/2 12.5 সেমি। তাহলে এই পোর্শনটা তোমরা একটু অমিট করে যাবে, এই পোর্শনটা একটু অমিট করে যাবে, এই পোর্শনটা অমিট করে যাবে, এই পোর্শনগুলো। তার মানে এটা হচ্ছে 100 প্লাস 225/4, তারপরে হচ্ছে এই স্টেপটা, তারপরে হচ্ছে এই স্টেপটা, তারপরে স্টেপ, তারপরে স্টেপ। বুঝতে পারলেন? তাহলে 12 পয়েন্ট। তাহলে রম্বসের পরিসীমাটা কত হবে? সুতরাং রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4 × 25/2। তাহলে 2 × 2 = 4, 50 সেমি। ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 × 15 × 20 বর্গ সেমি। 10 150 বর্গ সেমি। এবার উচ্চতা চাই। রম্বসের উচ্চতাটা মনে করি রম্বসের উচ্চতা ইকুয়াল টু m একক। তাহলে সুতরাং 25/2 × m ইকুয়াল টু 150, বা m ইকুয়াল টু 150 × 2/25।
6 25 150 ইকুয়াল টু 12 সিএম। তাহলে উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। তোমাদের যদি বুঝতে কষ্ট হয় আরেকবার আমাকে বললাম, তোমাদের রিপিট করে পুরোটা অঙ্কটা আর করে দিতে পারবো, ঠিক আছে? ওকে, আবার তোমাদের প্রথম থেকে দেখিয়ে নিচ্ছি অঙ্কটা পুরো। এই পোর্শনটা কিন্তু কাটা, এই পোর্শনটাও কাটা, এই পোর্শনটাও কাটা, ঠিক আছে? ওকে।